এই কনকনে শীতের মধ্যে ভোর 4:30টার সময় উঠে পড়ছি কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার জন্য। এত ভোরে ভাই আমি কোনোদিনও উঠি না, এত সকাল সকাল উঠে একদম প্যাকেট হয়ে বের হচ্ছি। ভয়ও লাগতেছে, সাথে এক্সাইটমেন্ট। পাহাড় দেখবো বলে কথা, ভোরবেলা বের হয়েছি। এত ভোরে সূর্যের আলোও ফুটেনি, মানে বাহিরে একদম ঘুটঘুটে অন্ধকার, আর কোনো কাকপক্ষীও নাই বাইরে, মানে পরিবেশটাই কেমন যেন একদম ভুতুরে। 4:30 বাজে। পাহাড় দেখতে যাচ্ছ? দেখতে পারবে তোমার মনে হয়? ইনশাআল্লাহ। তুমি তো অসুস্থ হয়ে গেছো গো, এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভূতের মতো লাগছে দেখতে। ভোর 4টায় অ্যালার্ম দিয়ে রাখছিলাম, আর আমি একা একা কেন যাবো, আমার হাজবেন্ডকে সাথে নিয়ে যাচ্ছি। দুইজন মিলে বের হয়ে পড়ছি এই ভোরবেলা। সেও তো একদম প্যাকেট স্যাকেট হয়ে বের হয়েছে। আসলে এই জায়গায় প্রচন্ড পরিমাণে ঠান্ডা। 4:30 বাজে উঠছি, আর এখন এই নদীর পাড়ে গান বাজতেছে। আমি যে মঞ্জুলিকা, এরকম জায়গায় মঞ্জুলিকা, সামনে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার। যাকে ভুতুরে পরিবেশ পার হয়ে কোনো রকমে আসলাম এই নদীর পাড়ে এই বেঞ্চে বসার জন্য। এখন বসে বসে দেখবো কখন পাহাড় দেখা যায়। যে পরিমাণে ঠান্ডা, বাপরে বাপে, বেঞ্চে পুরো একদম বরফ হয়ে আছে, বসেও ঠান্ডা লাগতেছে। এখানে আরো অনেকে আসতে আমার মতো পাহাড় দেখতে এই ভোরবেলা। টেম্পারেচারটা তোমাদেরকে একটু দেখাই, এখানে 16 ডিগ্রি টেম্পারেচার। আর এই ভোরবেলা খোলা পরিবেশে নদীর ধারে এত পরিমাণে বাতাস লাগতেছে, একদম ঠান্ডা বাতাস। তারপরেও প্রচন্ড শীতে এক্সাইটমেন্টের মধ্যে আসছি পাহাড় দেখার জন্য। ওই দূরে ওই জায়গাটাতে পাহাড় দেখা যাবে। এই লাইট গুলো যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, আর তার ওই পাশে দেখা যাবে পাহাড়। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে নেপালের একটা পাহাড়, যেটা পৃথিবীর মধ্যে 3rd নম্বরে আছে উচ্চতার দিক দিয়ে। আর সেই পাহাড়টা নাকি বাংলাদেশের পঞ্চগড়ের এই তেতুলিয়া থেকে দেখা যায়। মূলত পাহাড় দেখতে এই জায়গাতে মানুষ আসে, আর ভোরবেলা পাহাড়টা দেখা যায়। সেই জন্য ঘুম বাদ দিয়ে ভোরে উঠে পড়ছি পাহাড় দেখতে। কতক্ষণ যে বসে বসে ওয়েট করতেছি, বাট এখন পর্যন্ত সূর্য মামারও নাম নাই, আর কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাও দেখতে পারলাম না। অনেকের ভিডিওতেই দেখছি, অনেকে বলে পাহাড় দেখা যায়, বাট কারো ভিডিওতে সেরকম ক্লিয়ার ভাবে আমি দেখতে পাইনি, বা কারো কাছ থেকে ক্লিয়ার ভাবে জানতেও পারিনি। নিজে যেহেতু আসছি এই জায়গাতে, তাই ভাবলাম আমি একটু দেখি আসলে দেখা যায় কিনা, আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাই আসলে বিষয়টা কি। আস্তে আস্তে সূর্যের আলো ফুটতেছে, আর দেখো ওই দূরে একটু পাহাড়ের মতো আভা দেখা যায়। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, ওই দূরে একটু মেঘের মতো মনে হচ্ছে, ওইটাই নাকি পাহাড়। এখন তো আমার মনে হচ্ছে পুরাটাই লস প্রজেক্ট। ওইটাকে দেখতে আমার মেঘের মতো মনে হচ্ছে, কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না ওইটা পাহাড়। যাক, 2 ঘন্টা বসে বসে কিছু একটা তো দেখতে পারছি, সেটা মেঘ হোক বা পাহাড়। আশেপাশে দেখো কত মানুষে ভরা, আমার মতো আরো অনেকেই আসছে এই জায়গাতে পাহাড় দেখতে। তেতুলিয়ার এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়, আর এখানে আমরা থাকতেছি, তাই ভোরবেলায় আসছি একদম ফার্স্টে দেখার জন্য। 4:30 থেকে শুরু করে 6:30, মানে 2 ঘন্টা ওয়েট করার পর আমরা পাহাড় দেখতে পেলাম নাকি মেঘ, সেটা নিজেরাও জানি না। এমন অধৈর্য লাগতেছে, মনে হচ্ছে এখন সরাসরি চলে যায় নেপালে পাহাড় দেখতে। এই হাড় কাঁপানো শীতের মধ্যে গিয়ে বসে থাকতে কি যে কষ্ট হয়েছে ভাইরে ভাই। কিছুক্ষণ পরে মিষ্টি রোদ উঠলো, বাট এখন পর্যন্ত মনে হচ্ছে আমার ঠান্ডা কমতেছে না। এখন পর্যন্ত আমি হুডি পরে পাহাড় দেখলাম জানি না, বাট সকালটা বেশ ভালোই ছিল আজকে আমার। মিষ্টি রোদে এখন একটু এনজয় করতেছি ওয়েদারটা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।